বিজেপি ডায়মন্ড হারবার জেলা কার্যালয়ে নতুন করে উত্তেজনা, বতসা ও হাতাহাতি। ঘরছাড়া কর্মীদের অভিযোগ, বিজেপির প্রতিনিধি দলকে অন্ধকারে রেখে জেলা সভাপতি নিজের মতো এলাকায় ঘোরাচ্ছে। জেলা অফিসে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ জানালেন বাড়ি ছাড়া বিজেপি কর্মী সমর্থকরা। আজ আমতলায় বিজেপি জেলা কার্যালয়ে আক্রান্ত কর্মীদের একাংশের সঙ্গে দেখা করার পর লোকসভা নির্বাচনী কার্যালয়ে আসার কথা ছিল প্রতিনিধি দলের সদস্যদের। স্থানীয় ঘোষপাড়ায় বিজেপির প্রায় শতাধিক কর্মী সমর্থন রয়েছে। এখানে আগে তাদের সঙ্গে দেখা করেই এসেছিলেন শুভেন্দু এবং দিলীপরা, কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা দেখা করতে আসেনি। এরপরই লোকসভার দলীয় কার্যালয়ে থাকা বাড়ি ছাড়া কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে রাস্তা আটকে বিপ্লব দেব ও অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে অভিযোগ জানান কর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট। মিনিটের জন্য আসুন। এখন আমি তোমার দেখে দেখো আমি নিজে দাঁড়াবো। হ্যাঁ, 2 মিনিটের জন্য জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি। বলো না, আমাকে বললে তো আমি আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না। আমাকে মিসইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার, 2 মিনিটের জন্য 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। 2 মিনিট না স্যার, আপনাকে আসতেই হবে। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। দাদা আমাদের গাড়ি আমার কথা শুনুন। আমরা জেলা সভাপতি দাঁড়ানি করছে। জেলা সভাপতি তুমি উঠে দাঁড়া কোনো কথা হবে না। কেন্দ্র কোনো প্রতিনিধি এখানে আসেননি। এখানে 70 থেকে 80 জন আমাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন আক্রান্ত, ঘরবাড়ি ছাড়া কারো দোকানঘর জ্বালিয়ে দিয়েছে, সেই সব ব্যক্তিদেরকে আমাদের প্রার্থী এখানে আশ্রয় দিয়েছেন। তো আজকে সকালে আমরা SMS পাই বা আমাদের প্রার্থী নিজে ফোন করেন যে কেন্দ্র নেতৃত্বের টিম একটা আসছে। তো আমরা ভোর থেকে যে যার বাড়ির কাজকর্ম সেখানে সেরে এখানে এসেছি। তো অযোগ্য যে জেলা সভাপতি আছেন অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজধোলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না, এর জন্য আমরা খুব সমব্যথিত। তো আমরা চাই রাজ্য নেতৃত্ব কোনো কিছুই শুনলো না। একটা ভদ্রলোক শুধু আশ্রয় দিলেন, আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে আমি কিছুদিন পর আসবো। তো আমাদের অপরাধ এটা। কেন্দ্র নেতৃত্বকে বিপ্লব দে বললো আজকের আমাকে দিল্লি যেতে হবে, আমি পরে আসবো। তো আমরা যে আজকে রাস্তায় নেমেছি ওনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, প্রার্থীর বাড়িতে যে সিচুয়েশন দেখানোর জন্য আমাদেরকে মিসইউজ করলো। তো আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা বিজেপি করাটা কি খুব অপরাধ। আমার নাম অনিমা মান্না। আমি ঘর ছাড়া নয়, যে সমস্ত ব্যক্তিরা ঘর ছাড়া, যেসব বোন দিদি মায়েরা আমার ডাকে মিটিং মিছিলে যেত, আমি তাদের পাশেই আছি।